আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোন লাজু, তুই মেয়ে ছেলেদের অমন ডাক্তার মুক্তার হওয়ার দরকার নেই। কেন? বাড়ির পছন্দে আবার বিয়ে করে শান্তিতে থাকবে। লাজু, সে আমি এখনো তাকতে পারি, কিন্তু তাকি না শুধু তোর জন্য। লাজু, তুই যদি ভেবে থাকিস আমার ভালোবাসায় কিছু কমতি আছে, তাহলে তুই খুব ভুল ভাবছিস লাজু। ইস, বাড়ি আমার কথা বাবু তুমি। এই বাজে কথা রাখ। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, কাল তোকে ওই কিটকে লোকটা আবার কিছু বকাবকি করেছে নাকি? সে করেছে, তার ঘরে আমি আসছি, তা সে আমাকে দুটো কথা শোনাতেই পারে। কেন শোনাবে? কেন? মগের মুলুক নাকি? সে তোকে সেখানে তাকতে দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তোর উপর এই লাজু, আমি কিন্তু বলে দিচ্ছি, তুই ওকে বলে দিবি তোর সঙ্গে যেন অমন খারাপ ব্যবহার না করে। তার চেয়ে তোমাকে একখানা মতলব দি, কথাটা তুমি এসে তাকে বলো, তারপর মাথা উঁচু করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। ওই শুরু হলো, আবার শুরু হলো, এক কথা আবার শুরু হলো। তোর আমার ভালো লাগে না, আমি ফোন রাখছি। লাজু, তুই বড় ঘ্যান ঘ্যান করিস। ধরো এমন হলো, কাল সকালে তোমার দৌড়ে কেউ কড়া নাড়লো, ঘুম থেকে তুমি উঠে এলে, দেখলে দরজায় আমি, কি করবে? এ লাজু, খবরদার অমন মতলব করিস নে। তুই যেখানে আছিস ওখানে থাক। তোর পেটে ভাত জুটছে, মাথায় চাপ জুটছে, এখানে এলে সব যাবে। পেটের ভাত আর মাথার ছাদই কি সব গো? আরে সব সব, জীবনে এই তিনটেই সব। পেটে ভাত জুটলে, পরনে কাপড় জুটলে, মাথায় চাঁদ জুটলে, আর কি চাই বলতো? আর তাছাড়া এখন তো তোর কিটকেলের বউ ওই তোর ময়ূর দিদি। কিটকেল কিছু করলে তুই তাকে বলে দিবি। ময়ূর দিদি তো আর নেই গো, সে এখন বনলতা দিদি হয়ে গেছে। যাগ্গে, তুমি কি ঠান্ডা লাগিয়েছো নাকি? অমন কাশছো কেন? হ্যাঁ, একটু লেগেছে বটে, ও কিচ্ছু হবে না রাজু, আমি ঠিক আছি। তোমাকে একখানা ওষুধ আমি মেসেজ করে দিচ্ছি, কিনে খেয়ে নিও। ও বাবা রাজু, তুই তো একদম ডাক্তারদের মতো কথা বলছিস। আরে তুই এই ওষুধের নাম কি করে জানলি? কদিন আগে দাদার ভারী কাশি হয়েছিল, ডাক্তারে এই ওষুধটা দিয়েছিল, তাই মনে আছে। আর শোনো, আমি যদি ডাক্তার হই তাতে তোমার আপত্তি আছে? হ্যাঁ, কি বলি তুই? তুই ডাক্তার হবি? রাজু, এইসব মতলব একদম মাথার মধ্যে আনবি নে। তোর মাথায় এসব কে ঢোকাচ্ছে? হ্যাঁ, ওই লোকগুলো। শোন লাজু, তুই মেয়ে ছেলেদের অমন ডাক্তার মুক্তার হওয়ার দরকার নেই। কেন? মেয়ে মানুষ ডাক্তার দেখোনি নাকি? সে যারা হয় তারা হয়, তাদের চরিত্রের কোনো ঠিক থাকে নেই। রাজু, আমি বলে দিচ্ছি, তুই এইসব মতলব করবি নে। করব, তবে দুঃখ একটাই, ডাক্তার হতে গেলে বড় পরীক্ষায় পাশ দিতে হয়। সেই পাশ আমি দেবো কিনা সেটাই চিন্তার। তোকে সে পরীক্ষা দিতেই হবে নে। এইসব কথা মাথার মধ্যে মোটে আনবি নে লাজু। আমার বউ শেষে কিনা মরা কাটবে? লাজু, বলছি তোর ফোন সারা হয়ে গেলে একবার ওপরে আসবি আমার ঘরে? আমি এখন রাখছি, আমাকে ডাকছে। লাজু, কি যে চলে ওর মাথার মধ্যে কে জানে। শহরে থেকে থেকে মাথাটা গেছে। মেয়ে ছেলে মানুষ, সে কিনা বলে ডাক্তার হবে। শখ কত! বনলতা, এইটুকুতে তুমি এতটা অধৈর্য হয়ে গেলে? ব্যাপারটা কোনোদিন লাজুর দিক থেকে ভেবে দেখেছো? বনলতা, একটা কথা মাথায় রেখো, সেই রাত্রিরে আমরা সবাই ভুল করেছিলাম।
আমি, সুদেব, তুমি তো রীতিমতো অন্যায় করেছিলে, কিন্তু তারপরেও আমাদের কারোরই পায়ের নিচের জমি সরে যায়নি। আর যে কোনো অন্যায় করেনি সে হলো লাজু। বনলতা দিদি, রাজু, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এখন সুদেবের সাথে কথা বলছিলি? আমি তাহলে প্রেমালাপে বাধা দিলাম বল? আমাদের ওসব কথা হয়নি গো। তবে কি চলছিল? মান অভিমান? কি বললো রে? যে মেয়ের মুখে সবসময় খই ফোটে, তার মুখে কোনো কথা নেই কেন? রাগ হয়েছে না আমার ওপর? সে কেন হবে? দুঃখ হয়েছে তাই তো? তাই বা কেন হবে? পারে আমি যে তোর সঙ্গে অত খারাপ ব্যবহার করলাম, তোর শরীরটা খারাপ ছিল তাও অমন করে বললাম, তুই সকালে চা নিয়ে এলি তাও তোর সাথে ভদ্রভাবে কথা বললাম না, তোর কিছু মনে হয়নি? তুমি খারাপ কিছু তো বলনি, যেটা সত্যি সেটাই বলেছ। রাগ দুঃখের কি আছে? না রে লাজু, আমি কোনো ঠিক কথা বলিনি। আর তুইও খুব ভালো করে জানিস আমি যা বলেছি তা ভুল বলেছি, অন্যায় কথা বলেছি। একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা যে কেউ ইচ্ছা করে করবে না বা কেউ করাতে পারবে না, সেই আইডিয়াটি ওর মাথা থেকে উবে গিয়েছিল। তোর শরীর খারাপ, ঠিক আছে? তোর কোথায় লেগেছে আমি ঠিক করে দেখতেও চাইনি। হসপিটালে কি হলো, কিছু ওষুধ দিয়েছে কিনা, কিছুই জানতে চাইনি। আমি শুধু নিজেকে নিয়ে ভেবে তোকে দোষারোপ করে গেছি সারাটা সময়। ওরকমটা যে কেউ ইচ্ছে করে করতে পারে না সেটাই আমি ভাবিনি। স্বার্থপর হয়েছি আমি, জঘন্য হয়েছি। এভাবে কেন কথা বলছো তুমি দিদি? সব মেয়ে তো তার ফুলসজ্জার রাত নিয়ে অনেক কিছু ভেবে রাখে। তোমাদের আবার বের কতগুলো মাস পরে ফুলসজ্জা হলো, কত ঝড় ঝাপটার পরে তোমরা একসাথে হলে। এত বিশেষ দিনের জন্য নিশ্চয়ই তুমি অনেক কিছু ভেবে রেখেছিলে। আর দেখো, আমার একটু অসাবধানতায় সব নষ্ট হয়ে গেল। তাতে তো তোমার খারাপ লাগবেই, রাগ তো হবেই। মন তো আর সবসময় যুক্তি মানে না না লাজু, সবটা এত সহজ নয়।